আমরা কাঁচা আমের টক মিষ্টি ঝাল আচার। প্রথমে মরিচগুলো আমরা তালে নিচ্ছি। এই দেখুন আম, এই আমের আমরা আচার বানাবো। এই আমটা আমি কেটে নিয়েছি, বেশি করে নিয়ে আসছে। বেশি কচি আমের আচার বানাতে যাবেন না, আটিগুলো শক্ত হয়েছে কিন্তু আমটা নরম। এরকম আমের আচার করবেন, দেখবেন কত সুস্বাদু হয়। আর মশলা এখানে আমি নিয়েছি জিরা, ধনিয়া, মেথি একটু ভেজে নিয়েছি, আর শুকনা মরিচ ভেজে নিলাম। সব একসঙ্গে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে মশলা তৈরি করব। আচারের সময় একটা টিপস বলতেছি, যে কোনো জিনিস শুকনা হতে হবে, যেমন চামচটা অবশ্যই শুকনা হতে হবে। ভিজা থাকলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে। এখন দিব সরিষার তেল। সরিষার তেল দিয়ে আচার করলে আচারটা যেমন সুস্বাদু হয়, তেমন অনেক দিন এটা সংরক্ষণ করা যায়। এরপরে দিব পাঁচফোড়ন। পাঁচফোড়ন বেশিও না, পরিমাণ মতো। এখন এই যে মশলাটা আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিব। এই যে সুন্দর গ্রাইন্ড হয়ে গেছে। এখন আবার আমরা আচারে চলে যাব। এই যে পাঁচফোড়নটা আমি অফ করে দিয়েছিলাম, এখন আবার নাড়তেছি। এখন পাঁচফোড়নের মধ্যে আমগুলো ঢেলে দিলাম। কিন্তু আমগুলো দেখতেই লোভনীয়, তাই না? এখন সুন্দর করে নেড়ে দেব। এইভাবে কিছুক্ষণ কষাবো, আমটা কষাই নেব। ভালোভাবে আমটা কষাই নিতে হবে। যত কষাবে অত স্বাদ, সেই স্বাদ। দেখো আমটা ভালোভাবে কষানো হয়ে গেছে প্রায়। আর একটু কষাবো। এখন দিব পরিমাণ মতো লবণ। লবণ পরে লাগলেও তোমরা দিতে পারো, যে যেমন লবণ খায় সেরকম লবণ দিব। আর দিব ঝাল। আমার বাচ্চা বেশি ঝাল খায় না, আপনারা ইচ্ছা মতো ঝাল দিতে পারেন। আপনাদের যারা ঝাল বেশি খায় ঝাল দেবেন। আমি 1 চামচ দিলাম, কারণ আমার ওই বিশেষ মশলায় শুকনো মরিচ আছে, এই জন্য মরিচ দিলাম। আর এই যে হলুদ দিলাম, হলুদের গুঁড়া। এখন আমি আবার এটাকে কষানো করবো কিছুক্ষণ। ভালোভাবে এখন এই যে গুড় নিব পরিমাণ মতো। তোমার মিষ্টি যেমন যে খাও এমন করে নেবে। একটু পানি দিবা, তাতে গুড়টা আমরা গলায় নিব। চিনি যেমন আমরা শিরা করে নেই, তেমন গুড়ের একটু এটা শিরা বলতে পারো। গুড়টা একটু গুলাই নিব, বাস। এখন আমরা গুড়ের শিরাটা দিয়ে দিব। অনেকে শিরা থাকে না, কিন্তু আমারটা যশোরের গুড় তো, এই জন্য ছেঁকে নিলাম না, ডাইরেক্ট দিয়ে দিলাম। এই গুড়ের পানি দিয়ে আমি আচারটা সিদ্ধ করব। তোমরা ইচ্ছে করে ঢেকে দিতে পারো, আবার খোলা রান্না করতে পারো। দেখো, ও কালারটা কি! যখন ঘন হয়ে আসবে আরো ভালো লাগবে। দেখো বন্ধুরা, আচারটা সিদ্ধ হয়ে আসছে, আর কালারটা দেখো, ও লোভনীয়। এখন আমি জিরার গুঁড়া দিব। জিরা, ধনিয়া, মেথি আর মরিচ, এটা আমার স্পেশাল মশলা। এটা দিয়ে এখন নাড়িয়ে দেবো। লোভনীয়, দেখলেই জিভে জল আসে না? আমের দিনে আমের আচার বানাবো না, এটা তো হয় না, তাই না? টক মিষ্টি ঝাল আচার, ও আমার তো এখনই খেতে ইচ্ছা করতেছে। এই হয়ে গেল আমাদের টক মিষ্টি ঝাল আচার। এখন তোমরা বয়মে সংরক্ষণ করতে পারো।